আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে তোমাদের 17 নম্বর স্কুল রয়েছে 142 নম্বর পেজে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন একেরটা বলছে কোনো সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি 80% হবে। ধরি সংখ্যাটি হলো x, তাহলে কি হয় শর্তানুসারে x - 3 ইজ ইকুয়াল টু x ইন্টু 80/100। কাটাটি করলে কত হবে 4 বাই এটা হবে 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে x - 3 এটা হচ্ছে 4x আর হচ্ছে 5, কোনাকুনি গুণ করবো 5/x 5x আর হচ্ছে 3 5 15 আর 4x, তাহলে এটা এদিকে গেলে কত হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা এদিকে আসবে প্লাস হয়ে যাবে, তাহলে 5x থেকে 4x বাদলে x আর এটা 15, উত্তর হয় 15। পরের অঙ্কটা বলছে সরলতা মান নির্ণয় করতে হবে 1 + 1/x অঙ্কটা দেওয়া রয়েছে। আমরা জাস্ট লসাগু করবো। দেখো x হলো তাহলে x + 1, এখান থেকে দেখো x + 1 লসাগু করলো তাহলে x + 1 + 1, একইভাবে x + 2, x + 2 + 1, এখানে x + 3, x + 3 + 1, এই 1টার জন্য 1 হচ্ছে x + 4, এখানে হবে x + 4 আর এখানে +1, x + 5 + 1, তাহলে এখান থেকে x + 1/x, x + 2/x + 1, x + 3/x + 2, x + 4/x + 3, x + 5/x + 4 আর x + 6/x + 5, এর সঙ্গে 5 5 কাটলো, 4 4 কাটলো, 3 3 কাটলো, 1 1 কাটলো, 2 2 কাটলো, খালি একটা রয়েছে x + 6 পড়ে আছে, এখানে দেখে নাও এখানে একটা x + 6 পড়ে আছে আর এখানে হচ্ছে একটা x পড়ে আছে, তাহলে x + 6/x এটা উত্তর। দেখো এবিসি ত্রিভুজের বলছে এবিসিডি বর্গক্ষেত্রের বাইরের একটি সমবাহু ত্রিভুজ এপিডি অবস্থিত, কোণ এপিসি এর মান কত? এই হচ্ছে ত্রিভুজ, দেখে নাও এবিসিডি হচ্ছে এটা কি হচ্ছে বর্গক্ষেত্র আর এর বাইরে এপিডি এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে এবিসিডি বর্গক্ষেত্র আর ত্রিভুজ এ বি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে এর এ বি প্লাস এডি, এ বি তারপরে হচ্ছে এ বি এডি তারপরে হচ্ছে এপি তারপরে হচ্ছে ডিসি আর পিডি সবগুলো সমান। তার সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? আমরা জানি এটাও 60, এটাও 60, এটাও 60, সবগুলো 60। আর আমরা এটাও জানি যে বর্গক্ষেত্রের 4টি কোণের মান কত করে হবে, সব কোণগুলো হবে 90 করে। এটা হচ্ছে 60, এটাও 60, এটাও 60, তাহলে এটাও 90, এটাও 90, এটাও 90, এটা 90, তাহলে আমরা কি জানি এটা হচ্ছে এটুকু 60, এটা 90, তাহলে মোট কত হয়ে যাবে কোনটা, কোন পিডিসি, কোন পিডিসি সমান হচ্ছে 90 + 60 মানে 150। এবারে এই কোণটা হচ্ছে 150 হয়ে গেছে। এবারে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজ মানে এই সব বাহুগুলো সমান, তাহলে এটাও সমান এটাও সমান, তাহলে এই যদি বাহু সমান হয় তাহলে এই পাশে যে কোণটা আছে এই কোণ দুটো কি হবে, সমান হবে, পাশের কোণটাও সমান হবে। তাহলে কি লিখবো আমরা, লিখবো যে কোণ কি করতে পারি আমরা, কোণ কোণ ত্রিভুজ পিসিডি, পিসিডি এই ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে কোণ ডিপিসি, ডিপিসি এই কোণটা কি হবে, তাহলে আমরা 180 এটা পেয়েছি, 180 থেকে টোটাল 180, তার থেকে 150 এটা বাদ দেবো, বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে এর কথা বলছে 30/15 মানে হচ্ছে কত, এটা হচ্ছে 30/2 মানে 15 ডিগ্রি, তাহলে এটা কত বলে 15, তাহলে এটাও কত হয় 15। এবার দেখো যে এটা সম্পূর্ণটা 60, এর মধ্যে এখানে 15, তো এটা কত হবে 45, তাহলে এপিসি এপি কোণ এপিসি, এপিসি এই কোণটা কথা বলছি, এটা কত হবে তাহলে টোটালটা 60 আর একটুখানি 15, তাহলে এটা হবে 45, উত্তর কত হবে 45। নেক্সট অঙ্কটা পরটা 2 এর দাগের একেরটা কি বলছে দেখে নাও, লসাগুটা যে আছে এটা হচ্ছে তোমার স্কুল নাম্বার 1 3 এর দাগে স্কুল 1 আর হচ্ছে 3 এর দাগের একেরটা সেম অঙ্ক, অথবা প্রশ্নটা লসাগু আছে এটা দেখো প্রথম রাশি কি লিখবে x³ - 1, তাহলে x³ - 1³ তাহলে x - 1 x² + x + 1 a³ - b³ ফর্মুলা। আর এটা হচ্ছে পর দ্বিতীয় রাশি x² 2x + 3, তার সংখ্যা দুটো কি কি, দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত 3 আর বিয়োগফল হচ্ছে 2, 3 3 1 3 আর 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে x² - 3x - x -3, এখান থেকে x কমন গেল x + 3 আর এখান থেকে 1 কমন গেল x + 3, তো x + 3 আর এখান থেকে পড়ে থাকবে x আর -1। তৃতীয় রাশিটা কি আছে দেখো x³ - x² প্লাস x - 1, এখান থেকে x² কমন গেলে x - 1, এখান থেকে +1 কমন গেলে x - 1, x - 1 কমন নিলাম তাহলে x² + 1 পড়ে থাকবে, তাহলে নির্ণয় লসাগু কি হবে x - 1 x + 3 x² + 1 x² + x + 1, এটা উত্তর। অথবাটা হলো 3 এর দাগে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, বলছে 6x² - x - 15, দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে দেখো 6 × 15 = 90
আর বিয়োগফল হচ্ছে 1, তাহলে 9 10 90, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার মাইনাস 10 মাইনাস 9x, এটা হচ্ছে 15, 6x স্কোয়ার মাইনাস 10x প্লাস 9x মাইনাস 15, তাহলে এখান থেকে 2x কমন যাবে, 3x মাইনাস 15, আর এখান থেকে 3 কমন যাবে, 3x মাইনাস 5, আর 3x মাইনাস 5 কমন গেলে কী হবে, 2x মাইনাস 2x প্লাস 3, এটা উত্তর। পরের প্রশ্ন দেখো কী রয়েছে, সরলতম মান নির্ণয় করতে হবে, দেখে নাও কীভাবে করলাম। আগে অঙ্কটা তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর আগে আমার প্রথম কাজ দেখো, একটু তোমরা একটু করে বুঝে করবে। তোমরা যদি সিম্পল এর সঙ্গে আমি এটা করছিলাম, তো যদি তোমরা সিম্পল এর সঙ্গে এই 3কে এক এক করে ভেঙে এর সঙ্গে এক যোগ, এর সঙ্গে এক যোগ, এর সঙ্গে যোগ করে তুমি লসাগু করো, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো আমাদের প্রথম কাজ কী করতে হবে, দেখো যেগুলো এ আছে নিচে, দেখো একটা এ আর এটা এ, এই দুটো একে একসঙ্গে নেবো পাশাপাশি, প্লাস 1 করবো, তাহলে বি প্লাস এ মানে বি প্লাস এ, আর একটা হচ্ছে দেখো সি প্লাস এ, আর এখানে 3 থেকে 1 এখানে নিয়েছি। একইভাবে বিগুলো এ প্লাস বি আর সি প্লাস এ বাই বি প্লাস সি বাই বি প্লাস 1 করলাম, আর এটা হচ্ছে বি বাই সি প্লাস এ বাই সি প্লাস 1, নিচে যা আছে তাই থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমার যদি এইভাবে অঙ্কটা করতে যেতে, সবের যোগ করে দিতে এক এক করে, তাহলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যেত, তোমাদের অসুবিধা হতো। তো এখানে তারপর লসাগু করলাম, দেখো তাহলে এ লসাগু বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, একইভাবে এ প্লাস বি প্লাস সি, বি লসাগু, সি লসাগু, এ প্লাস বি প্লাস সি, তাহলে দেখো নিচে কি রয়েছে, এ প্লাস বি প্লাস সি আর 1 প্লাস এ 1 প্লাস বি 1 প্লাস সি একই রয়েছে। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলে তাহলে কি রয়েছে, 1 প্লাস এ 1 প্লাস বি 1 প্লাস সি একইভাবে নিচে রয়েছে, দুটো কেটে গেল, তাহলে উত্তর হবে 1। খুব সহজে অঙ্কটা হয়ে গেল। তোমার যদি সিম্পল ডাইরেক্ট ওইভাবে করতে যেভাবে করছিলাম আমি, তাহলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যেত এবং কঠিন হয়ে যেত। তাই তোমাদের বলবো যে এই পদ্ধতিটা করো, আর একবার দেখে ভিডিওটা বুঝতে সুবিধা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। এরপর হচ্ছে তোমাদের পরের অঙ্কটা রয়েছে, দেখো 4 দাগের একটা বলছে, গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার জন্য অর্ডার নিল। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? তো এই রাশি পদ্ধতি নির্ণয় করো। শাড়ির সংখ্যা টি, সময় দিন, আর তাঁতির সংখ্যা জন। 210, 12 আর 14 জন, 14 তাঁতি ছিল, আর এটা হচ্ছে 300টি শাড়ি, আর সময় আছে 10 দিন, আর কতদিন বের করতে হবে। এবার দেখো শাড়ির সংখ্যার সাথে তাঁতির সংখ্যার সরল সম্পর্ক, আর সময়ের সাথে হচ্ছে তাঁতির সম্পর্ক ব্যাস সম্পর্ক। তাহলে এক্স বের করতে হবে, কি প্রথম 14 লিখে দেবে। এবার দেখো একটা কথা বলছি ভালো করে, তাঁতির সংখ্যার সঙ্গে শাড়ির সংখ্যা এটা কি সম্পর্ক, সরল, মানে জাস্ট উল্টো লিখবো, মানে 300টাকে প্রথমে লিখবো, বাই করবো 210, 300 বাই 210, আর এর সঙ্গে এটা কি সম্পর্ক ব্যস্ত, তাহলে এটাকে সিধে লিখবো, মানে 12 বাই 10। কাটাকুটি করো, 0 কাটলো দুটো, কাটলে এবারে দেখো 7 দিয়ে গেলে 3 দিয়ে গেলে 3 7 কে 21, আর 3 7 দুগুণে 14, 2 7 দুগুণে 14, 12 দুগুণে 24 জন লাগবে মোট। আর লেগেছে কতজন, 14, আরও কতজন লাগবে, আরও 24 মানে 14 জন, মানে 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। নেক্সট প্রশ্ন 2 বলছে, দেখো যে অমলের বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, অমলের বেতন শতকরা কত পরিবর্তন হলো? যদি প্রথমে বেতন ছিল 100 টাকা, তাহলে প্রথমে 20% বৃদ্ধি পেয়ে হলো কত, 120, পরে বেতন 20% হ্রাস পেয়েছে, 100 টাকা হ্রাস পেলো 20 টাকা, একে কত, 120 কত, এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, 24 টাকা। তাহলে বেতন হ্রাস পাওয়ার বেতন হয় কত, 120 মাইনাস 24 মানে 96, তাহলে 100 টাকায় বেতন হ্রাস পেলো কত, 100 মাইনাস 96 মানে 104 টাকা। তাহলে মোটের উপর বেতন কত পার্সেন্ট হ্রাস পেলো, 4% হ্রাস পায়। নেক্সট প্রশ্ন, তোমার ভাই বলছে তোমার ভাই একই জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে 1 প্রকার শরবত তৈরি করেছে। এই অঙ্কটা দেখো তোমার স্কুল নাম্বার 4, স্কুল নাম্বার 4 2 দাগের একটা সেম অঙ্ক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদাভাবে যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয়, তবে দুটি নল একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে? ধরি চৌবাচ্চা সম্পূর্ণ পরিমাণ 1 অংশ, প্রথম নল 12 মিনিটে জল পূর্ণ করে 1 অংশ, একে কত 1/12, দ্বিতীয় নল 15 মিনিটে করে পূর্ণ 1 অংশ, 1 মিনিটে কত করবে 1/15 অংশ। চৌবাচ্চা অর্ধেক করতে ভর্তি আছে, অবশিষ্ট অর্ধেক মানে 1/2 অংশ ভর্তি করতে হবে। তাহলে নল দুটি একত্রে 1 মিনিটে কত করবে, 1/12 যুক্ত 1/15, লসাগু হবে 12 আর 15 লসাগু 60 হয়। তাহলে 4×15 60, আর 4 12 ভাগ করলে হচ্ছে কত, 12 ভাগ করলে হবে 5×12 60, 5×12 60, আর হচ্ছে 4×12 48, 15
4×15 = 60, তাহলে হবে 4+9 অংশ। দুটি নল 60 অংশ পূর্ণ করে 1 মিনিটে। একে কত হবে 1/9/60 মানে 60/9, আর 1/2 মানে 60/9 × 1/2 কাটাকাটি করলে কত হবে 3 দিয়ে কাটলে দেখো, প্রথমে কাটলাম কত, এটা 2 দিয়ে কাটলে 30, আর এই 3 10 30 মানে 10/3 বা 3×1 = 3 মিনিটে।